এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে। এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? কিন্তু বিলটা যখন আসবে তখন আলাপ আলোচনা করেই আসবে পরবর্তীতে, সেখানে ওনারা ওনাদের মতামত দিবেন, সংশোধনী দিবেন, আলাপ করব। আমি চাচ্ছিলাম না আসলে দাঁড়াতে, কিছু কথা রেকর্ডে রাখতে হবে, সেই জন্য দাঁড়ানো। মাননীয় আইনমন্ত্রী স্পষ্ট করেই মাননীয় লিডার অব দি হাউসের সাথে আলোচনা করেই তখন সেই প্রস্তাবটা দিয়েছে যে জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য মাননীয় সদস্যরা যে আপত্তিটা তুলেছেন, সেই বিষয়টা উনি এক্সপ্লেন করেছেন, যেটা সরকারের পক্ষ থেকে অ্যামেন্ডমেন্ট না, এটা একজন প্রাইভেট মেম্বার হিসেবে একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের উপরে ওনারা বক্তব্য রেখেছেন, এই পক্ষে আইনমন্ত্রীর বক্তব্য রেখেছে, কনসার্ন মিনিস্টার বক্তব্য রেখেছে, পাশ হয়েছে। তারপরেও আপনার কাছে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ আপত্তি তুলেছেন, এই জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় প্রাক্তন সাবেক প্রধান উপদেষ্টা সহ দেখতে গিয়েছিলাম। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে, সেটার জন্য এটা প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনদেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার, এবং যাতে আর কোনো সময় হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসক বাংলাদেশে উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য এই জাদুঘরকে আমরা সেভাবে সংরক্ষণ করতে চাই। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, তারপরে পর্যন্ত সমস্ত ইতিহাসকে এখানে ধারণ করা হয়েছে, আরও উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ যেটা বলেছেন, এটাকে অটোনোমাস বডি হিসেবে রাখা যায় কিনা, সে ব্যাপারে তো আলোচনা হতে পারে। আমাদের শাহবাগ জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘর যেগুলো আছে, সেটা কিভাবে পরিচালিত হয়, কিউরেটর কিভাবে থাকে। সাবেক একজন উপদেষ্টা গত ইন্টারিম গভর্নমেন্টের, তিনি খুবই পারদর্শী, সম্ভবত উনি এখনো কিউরেটর হিসেবে আছেন। আমরা তো পরিবর্তন করিনি মাননীয় স্পিকার। যদি এরকম অবদান রাখার মতো আরো কোনো বিশেষজ্ঞ থাকে, বিভিন্ন কমিটিতে ধারণ করা যায়। তবে কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা প্রভিশন আনতে হয়েছে, সেটা মাননীয় সদস্য বিরোধী এনেছেন। আর সরকারের কাছে যেটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসাবে থাকে, সেটা সমস্ত কর্তৃপক্ষের কাছে সেরকম থাকে। আর দল তো মাননীয় স্পিকার, বিরোধী দল সরকারি দল তো রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্রগণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি, এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে। দ্বিতীয় হলো মাননীয় স্পিকার, কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা হয়, সংসদ কতদিন চলবে, কিভাবে চলবে, কি কি বিজনেস এখানে আলোচনা হবে ইত্যাদি, সেটা আপনি করেছেন, আপনিই সভাপতি। কিন্তু জাতীয় সংসদের এই অধ্যাদেশগুলো, উত্থাপিত অধ্যাদেশগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্যই এই বিশেষ কমিটি, জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। এখানে স্পষ্টতই কয়েকটা ভাগে সুপারিশ করা হয়েছে, যেটা আইনমন্ত্রী বললেন 16টা অধ্যাদেশের ব্যাপারে এখানে বলা হয়েছে এখনই বিল আকার উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে, এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। এবং এইখানে আপনি দেখবেন তিনি যেভাবে বললেন যে গুম প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্ট বিষয়ে কথাও হয়েছে। কিন্তু বিলটা যখন আসবে তখন আলাপ আলোচনা করেই আসবে পরবর্তীতে, সেখানে ওনারা ওনাদের মতামত দিবেন, সংশোধনী দিবেন, আলাপ করব। আমরা গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরও বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে।
এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি, সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30, রাত 12টার সময় 30 দিনের সময়সীমা পার হবে, এই অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্য দিয়ে। তো এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।